অনেকে বলছেন ভিউ ব্যবসা বা আমি এখন ভাইরাল হওয়ার জন্য আসছি। ভাই আমি আমার এই ভিডিওর যে ভিউ তার চাইতে আরও 100 গুণ বেশি ভিউ কিন্তু আমার অন্যান্য ভিডিওতে আছে, বা যে কোনো ভিডিও আমি আপলোড করলে আল্লাহর রহমতে মিলিয়ন 10 লাখ 20 লাখ মানুষ দেখে। সো আমার ভাইরাল হওয়ার কিচ্ছু নাই, অন্য ভিডিও থেকে যেই টাকা পাই এখান থেকেও সেই টাকা পাই। সো আমি টাকার জন্য এই কাজটা করি নাই। এটা হচ্ছে সত্যটা আপনাদের সামনে প্রকাশ করলাম যে তৌহিদ আফ্রিদি দুইটা পার্ট, একটা আমাকে মারছে, পরবর্তীতে সে আমাকে সাহায্য করতে চাইছে, দুইটা পার্টই আমি আপনাদের সামনে উল্লেখ করে দিচ্ছি। সো এর চাইতে বেশি কিছু আমি তার সম্পর্কে জানি না, যার কারণে বলতেও পারছি না। আমি আবারও বলি যে আমি আফ্রিদিকে ভয় পাই, কারণ সেই ভয় থেকেই আজকে মুখটা খোলা, যে আমি জানি হয়তোবা বাংলাদেশে আমি থাকতে পারবো না যদি বেঁচে থাকতে চাই। যদি তৌহিদ আফ্রিদি এই যে একটা অপরাধী কিন্তু অপরাধ করে ফেলে, পরবর্তীতে সে কিন্তু আবার অনুতপ্ত প্রকাশ করে, যদি আসলে এই যে জেল খেটে আসার পরে বা আদালতের রিমান্ডে আসার পরে তৌহিদ আফ্রিদি তার ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যদি শুধরে যায় যে আমি যা অতীতে ভুল করছি, ক্ষমতার অপব্যবহার করছি, এগুলো আর করবো না, তাহলে আমাদের কোনো ডর নাই, সে আমাদের কোনো ক্ষতি করবে না। আর যদি সে চিন্তা করে আমি রিভেঞ্জ নিব, আমার বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে ধরবো, তাহলে সর্বপ্রথম টার্গেট আমি রাহি হইতে পারি। দেখেন আমি কখনো আমার আমার একটা ব্যক্তিত্ব আছে অনলাইনের মধ্যে, সবাই আমাকে চেনে ভালোবাসে, আমি চাবো না যে আমাকে কেউ মারছে এই কথাটা বলে আমার নিজের জায়গাটাকে নষ্ট করতে। আমি সবসময় চাইবো যে আমি নিজেকে অনেক বড় সাজাইতে। আমি কেন মিথ্যা বলবো যে আমাকে কেউ মারছে? সো আমাকে সত্যিই ভাই সেদিন এই কাজটা করা হয়েছে, সেটার আরও তথ্য আপনারা যদি চান আমি আমার ভিডিওর মাধ্যমে সব কিছু এ টু জেড বুঝে আপনাদেরকে দিব। এবং দেশবাসীর কাছে, পুরো বাঙালি জাতির কাছে একটা কথা বলবো, যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সেটার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে উঠেন না। কোনো স্বৈরাচার কিন্তু পৃথিবী থেকে নিস্তার পায় নাই, ফেরাউনও পায় নাই, শেখ হাসিনাও পায় নাই, এই তৌহিদ আফ্রিদির মতো যারা আছে কেউ পাবে না। সবারই কিন্তু বিচার মহান আল্লাহ তালাই করবে। সো এইগুলো হচ্ছে আল্লাহ তালার একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে তুলে ধরেছে, যে দেখেন স্বৈরাচার যারাই হয়েছে তাদের পতন হয়েছে এবং সেটা খুব ভয়াবহভাবে হয়েছে। সো তৌহিদ আফ্রিদি, শেখ হাসিনা আর নমরুদ ফেরাউনের মতো করে কে ক্ষমতার অপব্যবহার করে গড়ে ওঠেন না। আমি পরবর্তীতে জানতে পারিনি, তবে তার সাথে তার যে সম্পর্ক সেটা আমি তার একটা ভিডিওতে দেখেছিলাম, যে চাচ্চু চাচ্চু বলে ডাকছে, 500 টাকা দিছে ভাত খাইতে। দুঃখের বিষয়, সেই ডিবি একই অফিসে আমাকেও নেওয়া হয়েছে, তৌহিদ আফ্রিদিকে আদর করছে, আমাকে মারছে। তৌহিদ আফ্রিদিকে 500 টাকা দিছে ভাত খাইতে, আমাকে দেয় নাই। সো এইখানেই বোঝা যায় যে ডিবি বা পুলিশ ব্যক্তিত্ব ব্যক্তির জন্য তারা কাজ করে। ওইখানে তাদের চোখে সবাই সাধারণ, তবে সেইখানে আমি কিন্তু অন্যরকম ছিলাম। আমি ভিলেন, আফ্রিদি ছিল নায়ক। এই নায়কের কথা শুনে অনেক নায়িকাদেরকেও কিন্তু সে নিছে, সেটার তথ্য আপনারা জানেন, আরও পরবর্তীতে জানতে পারবেন। দেশবাসীর কাছে আর কি বিচার চাবো? পুরো দেশবাসী তো তখন তার বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, তার বিচার চাচ্ছে। আর অনেকে বলছেন যে ভাই 1 বছর আগে আপনি বলেন না, 1 বছর পরে কেন বলছেন? এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি 5ই আগস্টের পরেই বলতে পারতেন। 5ই আগস্টের পরে তৌহিদ আফ্রিদির নাম ব্যতীত আমি সব কিছু উল্লেখ করে বলেছিলাম ভিডিওর মাধ্যমে, এখন তার নামটা বলেছি। আর যারা বলছেন 5ই আগস্টের পরে স্বাধীনতা ফিরে পাইছেন, যদি আসলেই স্বাধীনতা ফিরে পান, তাহলে এখন পর্যন্ত দেশের যে রাজাকার বা যারা যে ছিল আর কি, স্বৈরাচারের দোসর ছিল, তারা এখন পর্যন্ত স্টিল দেশের মধ্যে আছে। তারা তাদের কার্যক্রম ঠিকই করে যাচ্ছে, শুধুমাত্র তাদের নেত্রী পালিয়ে গিয়েছে, কর্মীরা ঠিকই রয়ে গিয়েছে। যদি স্বাধীন হয়েই থাকে তাহলে তারা এখনো কেন দেশ থেকে পালায় না? তার মানে আমরা এখন পর্যন্ত পরাধীন, স্বাধীন শুধুমাত্র আমরা আমাদের কল্পনা।